আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রথম মিনিট নাফরমানের কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে, প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, ফাআফরিশুহু মিনান নার, এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে, তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দে, ওয়ালবাসুহু মিনান নার। এরপরে নবী বলেন, কবরের মাটি তারে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান দিকের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা বাম দিকে যাবে গা, বাম দিকের গুলো ভাঙ্গা এদিকে চলে আসবে। তাখতালিফা আদলাউহু, এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। ছেলেরা আমার, কি রঙ্গে ফুর্তি করো বুঝি না ভাইয়া, কেন নামাজ পড়ো না তাও বুঝি না, কেন আল্লাহরে চিনলা না? কার দুনিয়া ভোগ করতেছ? কার দেহ, কার হাত, কার পাও, কার চোখ, কার নাক, কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার? কেন নামাজ পড়ো না? যে নামাজ পড়ে না সে তো মানুষ না, যার কপালে সেজদা নাই সে তো জানোয়ার, সে জানোয়ার। যার কপালে সেজদা নাই তুই বেটা মানুষ না, বেটা তুই হাইওয়ান, জানোয়ার বেটা, জানোয়ার, 100 জানোয়ার বেটা, 100 জানোয়ার। যে কপালে সেজদা নাই তুই কিসের মানুষ বেটা? তোরে মানুষ বলবে কেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা কি না দিছি আমি তোমারে, তুমি আমারে ছাড়বা কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলাকে কেন ছেড়ে দিলাম? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ বলে 23টা বছরে বান্দা আমি আমার রাসূলের কি পরিমাণ ঘাম ঝরাইলাম, রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধাইলাম, দান শহীদ করলাম, না খাইয়া না ঘুমাইয়া রক্ত ঝরাইয়া আমি 23টা বছরে আল্লাহর কোরআন আমি নাজিল করলাম। এরপরে এর চাইতে দামি আর কি বললে, এর চাইতে দামি কোন কথা বললে আমার রাসূলের মতো, এর চাইতে দামি কারে পাঠাইলে, এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই আমার কথা মানতা? কোরআনের চাইতে আর দামি কি দিলে আমারে মানতা? মুহাম্মদে আরবির চাইতে বড় দামি আর কারে পাঠাইলে? আমরা আসলে বাপ আমার সবাই বুঝছেন, আমাদের আসলে কোনো প্রশ্ন জবাব থাকবে না, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনও দিছে সর্বশ্রেষ্ঠ, রাসূলও দিছে সর্বশ্রেষ্ঠ। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, রব্বুল আলামিন বলেন এর চাইতে উত্তম আর কোন কথা বললে ইউমিনুন ঈমান আনতা, আর কেমনে বললে বান্দা আমারে সেজদা দিতা, আর কোন নবী পাঠাইলে তুমি আমারে বিশ্বাস করতা? আখিরি নবী পাঠিয়েছি, সবচেয়ে প্রিয় বন্ধুকে পাঠিয়েছি, যে বন্ধুর হাসলে আমার আরশ দোলে, যে বন্ধু কাঁদলে আমি রব্বুল আলামিনের কায়নাত নড়ে ওঠে। এমন প্রিয় বন্ধু, এমন আপনজনকে দিলাম, এতটা কলিজার টুকরা তোমাদের জন্য দিলাম, বিনিময়ে এভাবে প্রত্যাখ্যান কেমনে করলা? জিজ্ঞেস করবে। চলে শেষ কথা, আল্লাহ মাফ করে। চলো বন্ধু ফিকির করি সবাই। আল্লাহ তাআলা বলেন প্রতিটা মুত্তাকি, যে মুত্তাকি মানে গুনাহ থেকে বাঁচে, নেক আমলে অভ্যস্ত, আল্লাহ বলেন মুত্তাকি মানেই মুমিন, কারণ ঈমান ছাড়া মুত্তাকি হয় না। ঠিক আছে না?
তো আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মুত্তাকির জন্য, ইন্নাল মুত্তাকি নিশ্চয়ই প্রতিটা মুমিন মুত্তাকি বান্দা এরা থাকবে ফি জান্নাতিন আমার অগণিত জান্নাতের মধ্যে, ওয়া উয়ুন এবং শুধু জান্নাত না ঝর্ণা ধারা বেষ্টিত, নহর বেষ্টিত, নহর 4টা নহর 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকবে। একটা হলো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। দুধের নদী, পানির নদী, মদের নদী, মধুর নদী, এই 4টা নদী, 4টা নহর, 4টা ঝর্ণা ধারা 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকে। না না বুঝছেন না, বুঝছেন না আপনি, আমি বুঝাই। অর্থাৎ এমন না এটা, এ মনে করেন এখানে 4টা ড্রামের মধ্যে দুধ, মধু, মদ, পানি আছে, তো সবার জন্য অনুমতি 24 ঘন্টার মনে করেন। তো আমরা সবাই এখানে বললাম ভাই আপনাদের যার মন চায় আপনাদের জন্য অনুমতি, আমি খুশি হয়ে আপনাদেরকে অনুমতি দিলাম। তো আপনার ও পিছনের যেই মানুষটা সে যদি এখানে আইসা নিতে হয় 1 গ্লাস দুধ, তো হেতে হেনতে আইতে হইব, বুঝছেন না এরশাদ ভাই, ওইটা হাইতে আইতে হইব না। তো এইটা তো বেটার জন্য কষ্ট যে এতটুকু পথ, তো তা আমি এই হ্যান থেকে যদি আইটাই এই নন লাগে তো জান্নাতে আইলাম কিতাম, বুঝছেন নি হলো না হিসাব, তার বেহেস্তে আইলাম কিতাম আমি এই আড়াইলেন না আমার, তো আমার শান্তি দিলেন কি? আল্লাহ তাআলা তাফসিরে লিখছে জন্য জান্নাতি দাঁড়াইয়া থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, হাঁটতে থাকুক, এখানে থাকুক, ওইখানে থাকুক, যখন সে যেখানে থাকবে ওই 4টি ঝর্ণা দ্বারা তার পাশ দিয়ে 24 ঘন্টা বইতে থাকবে। ও হেঁটে হাইটটা গিয়ে আনন্দ লাগতো না, এখানেই আছে সাথে সাথে, আমনগোটা আমনগর লগে, আমারটা আমার লগে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। ফেরেশতারা জান্নাতি বান্দাকে ডাক দিয়ে বলবে বন্ধু আসো, এদিকে আসো, ওয়েলকাম। উদখুলুহা জান্নাতে প্রবেশ করো, বিসালামিন চির শান্তির সাথে, আমিনিন চির নিরাপত্তার সাথে, আর কোনোদিন দুঃখ মিলবে না, আর কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবা না। ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। রব্বুল আলামিন বলে প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আল্লাহ কলিজার মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এই সব কিছু চিরজীবনের জন্য খুলে দেব, ফেলে দেব। ইখওয়ানান পুরা জান্নাতি সমস্ত বান্দা একে অপরের ভাই হয়ে যাবে। আলা সুরুরিম মুতাকাবিলিন। আহা, আল্লাহ বলেন যখনই বান্দা জান্নাতি যেখানেই থাকবে, দাঁড়ানো বসানো, যখন যেখানে একত্রে থাকবে, কেউ কারো পিছনে থাকবে না, প্রত্যেকেই মুখোমুখি থাকবে। পিছনে হালাই দিলেও তো একটু কষ্টের ব্যাপার। জান্নাতে আইছি ঠিক আছে, আমি আবার তো পিছে, বুঝেন নাই কথা? ঠিক আছে আমি জান্নাতে আছি, এসির মধ্যেই আছি, কিন্তু আমি তো এবার তো আমার সামনে, আমি তো এবার পিছে বইছি, এইটাও তো একটু কষ্টের বিষয়। আল্লাহ তাআলা বলেন না, এমন হবে না। যখন যেখানে থাকে, যত লক্ষ যত কোটি কোটি বান্দা আমার হবে, সমস্ত বান্দা দাঁড়ানো বসানো শোয়া সর্বাবস্থায় পরস্পর মুখোমুখি থাকে, ফিসে কোনো সিস্টেম নাই। বলে 10 কোটি মানুষ হইয়া গেছে, অন্ত লাইন মিলাই থাকতেছি না, না আল্লাহ বলবেন 11 কোটি হইলেও সারবে, অসুবিধা। আচ্ছা, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। মানুষ কিন্তু সুখেও ক্লান্ত হয়ে যায়, দুঃখেও ক্লান্ত হয়ে যায়, রোগে শোকেও ক্লান্ত হয়, হাসতে হাসতেও ক্লান্ত হয়। অনেকক্ষণ ধরে আড্ডা দিতেছে, হাসতেছে, তো একটা সময় আর ভাল লাগে না, ঠিক না? এমন হয় না? তো আল্লাহ তাআলা বলেন জান্নাতে লক্ষ কোটি বছরও 1 সেকেন্ডের জন্য কোনো দিন বান্দা ক্লান্ত হবে না। ওমা হুম মিনহা মুখরাজিন। আর আল্লাহ তাআলা বলেন শেষ, জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা বলেন 1 সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরেও কোনো দিন জান্নাত থেকে বের করা হবে না। এবার শেষ কথা শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন বন্ধু এই কথাটা খেয়াল করেন, ছেলেরাও বাবারাও,
আল্লাহ বলে, বন্ধু আপনি এবার বলে দেন, জান্নাতের কথা শুননা যদি আমার কোনো বান্দা মনে মনে ভাবে যে আল্লাহ কথা তো ভালো, জান্নাতে তো যাওয়া দরকার, যাইতে তো মন চায়, তা আমি যে পরিমাণ গুনাহ করছি হুজুর, যে পরিমাণ নাফরমানি করছি, আমি কেমনে যাবো, আমার তো গুনাহ অনেক বেশি। তা আল্লাহ বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বন্ধু বলে দেন, বান্দা গুনাহ যত বেশি হোক কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ গফুর রহিম, আমি চূড়ান্ত ক্ষমাশীল, আমি চূড়ান্ত দয়াবান। আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, কসম আল্লাহর আমি ওয়াদা দিলাম মাফ করে দেব। শুধু গুনাহ ছেড়ে দাও, আমার কাছে ফিরে আসো, চোখের পানি ফেলে মাফ চাও, আর করবা না, ওয়াদা দাও আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব, মাফ করে দেব। তোমার জন্যই তো বানাইছিলাম জান্নাত বান্দা, আমি রাখতে দিয়ে লাভ কি, আমি তো দিতেই চাই। ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এই সর্বশেষ আল্লাহ বলছে যে হে বান্দা, এই দেখেন কথাটা শেয়াল, ছেলেরা তোমরা বলো ভাই শোনো, শেষ কথা আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু এতভাবে বললাম, জান্নাতের সৌন্দর্যের বর্ণনা দিলাম, আমি মাফ করে দিমু কইছি, হয় ফিরে আসলে মাফ, 90 বছর হোক 70 বছর হোক, আসমান পরিমাণ হোক, এরপরও আমি বলছি গুনাহ যদি ছেড়ে দেয়, আবার নতুন করে যদি আমার ইবাদত শুরু করে, আমি পিছনেরটা কি করে দেব। এরপরেও যদি কেউ গাদ্দারি করে, গাদ্দারামি করে, আল্লাহ বলে আমার কথা পাত্তা না দেয়, তো আপনি তারে বলে দিয়েন আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এই নাফরমান মনে রাখিস, আমি আল্লাহর আযাব কিন্তু বড়ই ভয়ানক। তুই মনে রাখিস বান্দা, আমি কিন্তু আযাবও দেব বড় সাংঘাতিক, আযাবুল আলীম। আমি বলছিলাম, কতভাবে বললাম তোরে মাফ করে দেব, তুই এরপরও গাদ্দারি করলি, পাত্তা দিলি না, ঠিক আছে আসিস, আমার আযাব দেখবি কেমন আযাব। এই জন্য আমরা যদি প্রত্যেকেই ফিকির করি, হিম্মত করি, দয়া করে আমার সবগুলো নওজোয়ান ভাইদের কাছে অনুরোধ করলাম, বাবা চাচাদেরকে অনুরোধ করলাম, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরব, ঠিক আছে না? ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেই, ইবাদতে অভ্যস্ত হই, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই ধরে ফেলি, আল্লাহ বরকত দিবে। ছেলেরা তোমরাও ঠকবা না ভাই, ঠকবা না, শুরু করো তো, হিম্মত করে শুরু করলেই আল্লাহ খুশি হয়। যুবক সেজদা দিলে আল্লাহর আরশ নড়ে ওঠে, সেজদা দিলেই আল্লাহ খুশি হয়। নওজোয়ান ছেলে, নওজোয়ান সেজদা দিলে আল্লাহ বলে আরশ আজিম থেকে যে যুবক সেজদা দিলি, আমি তোর ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার আরশের নিচে ছায়া হবে, তোরে আমি নিলাম। আল্লাহর কথা, এই যে কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব জরুরি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই কোরআন সুন্নাহর জ্ঞান আর এমনি জেনারেল জ্ঞান এক কথা না। স্বাভাবিক যে আমরা জেনারেল শিক্ষা যেগুলো বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ি, আমরাও পড়ছি, সেইটার হুকুম আর এটার হুকুম এক না, মানও এক না। খালেকের কথা আর মাখলুকের কথা এক হইতে পারে না। আল্লাহর সাথে বান্দার কোনো তুলনা হয়? তো আল্লাহর কথার সাথে বান্দার কথার তুলনা হবে কিভাবে? কি তুলনা হবে বলেন? তো এই জন্য হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি। একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সরাসরি সর্বোত্তম ইলম শিখিয়েছেন, এবং সাথে সাথে নবীজি বলছে, এবং আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। এই যে কোরআন সুন্নাহর ইলম তো সর্বোত্তম ইলম, তো এটার সাথে সর্বোত্তম আদব থাকতে হয়, এটা জরুরি। যেমন আমাদের কোরআন সুন্নাহর ইলম ওযু ছাড়া আমরা পড়ি না, এটা একটা আদব, জরুরি বিষয়। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে যখন প্রথম কথা বলতেছিলেন, প্রথম দিনেই বলে দিছেন, ফাখলা আনা আলাইক, মূসা আমি তোমার রব, তুমি জুতা খোলো। সরাসরি কোরআনের আয়াত। কেন?
প্রশ্ন হলো জুতা খুলতে বললো কেন? জুতার মধ্যে মাড়ি লাগছে এই জন্য নাকি? তো কেন বললেন? কোরআন শরীফে আছে এরপরের শব্দ আল্লাহ তাআলা বলছেন আনাখতারতুকা ফাসতামি লিমা ইউহা। মূসা, আমি তোমাকে নির্বাচিত করেছি, বাছাই করেছি, এখন আমি যা ওহী নাজিল করব সেগুলো তুমি মনোযোগ দিয়ে শোনো। তা আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ বলছে আগে জুতা খোলো। এটা আদব, এটা কাদার কারণে না, অন্য কারণে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন না। জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলের মতো ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল দোনোভাবেই কোরআন নাজিল করতেন। কখনো মানুষের আকৃতিতেও আসছেন, কখনো ওনার মূল আকৃতিতে আসছেন, মানে নবীজি শুধু শুনছেন, অন্য কেউ বুঝছেন। তো যখন মানুষের আকৃতিতে আসতেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একেবারে নামাজের অবস্থায় যেভাবে বসে আত্তাহিয়াতুর সূরতে, এইভাবে আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতেন এবং একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, বুক, হাঁটু বরাবর করে বসতেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই। এই জন্য বললাম এই বসে শোনা আল্লাহর কথা, জুতা খুলে শোনা আদব। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা শুনে মনে করেন তাদের দুইটাই লঙ্ঘন হয়। একে তো পায়ে জুতা পরা, নাহলে হে দাঁড়াইছে কেমনে, ঠিক না? দ্বিতীয়ত হইল বসে পড়ার সুযোগ হলো না। তাহলে কেন আমি আল্লাহর কথা শুনতে গিয়ে আমি যদি এতটুকু কথাই না শুনলাম, তো পরবর্তী কথার উপরে আমার কি ফায়দা আসবে? মনে করেন একজন হুজুর, আমি বললাম যে আপনারা বসে শোনেন, উনি এটা পাত্তা দিল না, তো আপনি যে সামনের কথার কি পাত্তা দিবেন এটা আপনি ডকেই বুঝা গেছে, বুঝছেন না কথা? আপনি যে কি ডকের মানুষ এইটা তো বুঝাই গেছে। এই জন্য দয়া করে আবারও বলতেছি, যারা দাঁড়াইছেন ছেলেরা, ভাই আবারও বললাম, অনুরোধ করলাম, এরপরে তেরামি করলে তো করলেই হুজুর আপনার মতো কত বেড়াইতের কথাই তো আমি শুনি না, তো ঠিক আছে, এতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি আমার শেষ অনুরোধ করলাম, ঠিক আছে না ভাই? 2 নাম্বার কথা হলো প্যান না, জোরে আওয়াজ করেন না। এই ঠিক, এটা জোরে বলি, এত জোরে বলা আবার সবাই হাসলেন, তো এটা তো মস্কারি করলেন, কথা বুঝছেন না? আমার ভাই, তামাশা করা ঠিক না। আমি, আপনি সবাই আমরা আল্লাহর কথা শুনবার জন্য বসছি, এটা আদব চাই, রসিকতা করার কোনো দরকার না, এটা কোনো আমরা মস্কারির মজলিস না। এই প্রতিটা আয়োজন ছোট হোক বড় হোক কষ্টের আয়োজন। একটা মাহফিলের ইন্তজাম করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়। এই পোস্টার, মাইক, হ্যান্ডবিল, প্যান্ডেল, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, যথোপযুক্তভাবে ওনাকে রিসিভ করা, এই অনেক কাজ আছে, অনেকগুলো কাজ। সেখান থেকে যদি কোনো ফায়দা না আসে, আমার আপনার জিন্দিগির কোনো অনুভূতি না জাগে, তো লাভ হলো কি? 10 জনে মাহফিল করছে, আমরাও একটা করে দেখাইলাম, তো দেখাইলে কারে দেখাইলাম? মানুষের দেখাইলাম, তো মানুষের দেখাইলে তো শিরিক, এ তো রিয়া, তো লাভ হলো কি? কথাটা বুঝছে না? না দেখাই দিলাম বেটা, দেখ এটা আমরাও পারি না, তো কি সে মানুষে দেখলো আর কি, বা মানুষে দেখলো যে অনেক মানুষ হয়েছে, তো এরপরে হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বহু বান্দাকে এই রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আছে, হ্যাঁ তুমি তাদের কাছে যাও, ফাংদুরু হাল ইনদাকুম জাযাউন, গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও তুমি। তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠে, যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও, আমার থেকে নিবা কেন? আমার জন্য তো করো নাই, বুঝছেন নি ফেসটা আমনে? তো আল্লাহ তাআলা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে? কঠিন ব্যাপার এটা। কোরআন শরীফে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা,
আমি আল্লাহর কোনো ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে না, বানানো যাবে না। একটা মাহফিল করমু এরুম, বক্তা আনমু দরকার হলে হেলিকপ্টার দিয়া দেখাইয়া সারুন, যদি বাপের বেড়া হইয়া থাকে। হ্যাঁ তো দেখাইলেন আর কি, বাপের বেড়াও হইলেন আপনি, সবই ঠিক আছে। তারপরে বুঝেন না আমার কথা? 30 লাখ টাকা খরচ হইল, একবার দেশ চুক্তি, মানুষ লাড়া খাইল, সারা বিশ্ব দেখলো জানলো, তো এরপরে কি? এই মানুষ, এই সমস্ত 800 কোটি মানুষের কাছে কোনো বিনিময় আছে? তাদের তো কোনো যোগ্যতা নাই, তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না, তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হইল কি আমার? এটা বুঝার ব্যাপার। এই জন্য আমার ভাই, আমি জানি ছেলেরা কষ্ট করছে, আমাদের প্রিয় ভাই নাহিদ, আমি মূলত ওই ভাইয়ের অনুরোধে এই ডেট দিছি। তো বাস্তবতা হলো, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সব সময়, নওজোয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ, ভাই নেক কাজ, এই যে একটা মাহফিলের ইন্তেজাম করা, কোরআন সুন্নাহর ইন্তেজাম করা, কথা শুনবার, এটা কিন্তু একটা আমল। কি বলেন? এটা একটা নেক আমল না? এটা আল্লাহর জন্য হওয়া চাই। আমি বলবো আল্লাহর জন্য, আপনি শুনবেন আল্লাহর জন্য, আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য। আর প্রত্যেকেই মনোযোগ দিলে, আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হবে। ও বাবা, তোমরা এনে বুট খাইও না, বাবা ব্যাট খাইও না বেকুবের মতো, হাসো না, হাসো না, বন্ধ করো বাবা, পরে খাইও, পকেটে নাও এটা। তাহলে এই জন্য বললাম, হ্যাঁ আমার এটা কষ্ট করি আমি, আমার শ্রোতা যতক্ষণ, আমি শুধু আমারটা আমি বলে গেলাম, আমার সময় পার করা 1 ঘন্টা, এরপরে আপনারও কি হইলো না হইলো এটা আমার জানার বিষয় না, না এটা কোনো কথা না, এটা কোনো কথা না। আমার মনে আছে, আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন, আমার সেই হুজুর ইন্তেকাল করছে, হুজুরে আমারে বলছিলেন, আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছো, এই মানুষগুলো তোমার বান্দাও না, তোমার উম্মত না। কথা বুঝছেন না? মনে না, এরা আমার বান্দাও না, আমার উম্মত না, এরা আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। অতএব তুমি এটা মানসিকতা এই মাথায় নিয়ে করো যে কার সামনে বলতেছে, জানতেন কেউ না, এরা আল্লাহর বান্দা, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমার কেউ না এরা। তো তুমি মনে রাখো, হুজুরে বলছেন মনে রাখো, যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনিস আমার উম্মত এরা, এদেরকে আমার কথাগুলো বলো। যেন শ্রোতার প্রতি কদর থাকা চাই, কদর থাকা চাই। এই জন্য চলেন ভাই, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আজকের জন্য না, সব সময় এই একটু যদি আন্তরিক হইতো, মুসলমানের জিন্দেগি আরো সুন্দর হইতো। বছরে 52 সপ্তাহ, 1 বছরে মোট হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলোও নামায় ফেলেন, ভালো হবে। আপনি এমনি শুনেন দোস্ত, হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলোও নামায় ফেলেন। মোবাইলে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে, অভাব নয়। ছেলেরা দেখেন না রেকর্ড করে, আর এমনি তো আছে। এখন আমরা আসছি কষ্ট করে, আপনারাও আসছেন কষ্ট করে, সামনাসামনি শুনেন, একবার চোখের দিকে তাকাই, বরকত হয়। এত চোখের একটা আসর আছে প্রত্যেকের, প্রত্যেকের, মানে চোখ মানুষের পুরা দেহ বদলায়। দেহের মধ্যে নারীর প্রতি, ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয়, অনুভূতি হয় ভিন্ন রকম। তো এটা বুঝাই গেল চোখের একটা কি আছে, আসর আছে। তো ঠিক নেক কাজের প্রতি, কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীনের প্রতি নজর পড়লেও পুরা দেহের মধ্যে পরিবর্তন হয়, নেকের অনুভূতি হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি কার সাথে চলবো? তো বলছে, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে, জ্ঞান বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে
আখেরাতের কথা মনে পড়ে, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাকে সঙ্গী বানাও, তার সঙ্গী হয়, তারে বন্ধু বানাও, তার সাথে চলো, তার সাথে উঠা বসা করো, তার সাথে সম্পর্ক রাখো। এই জন্য নজরের একটা কি আছে? বরকত আছে, বরকত আছে। কচ্ছপ একটা প্রাণী আছে না, কচ্ছপ, এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দিয়ে। কচ্ছপের ডিম থাকে পারে আর কচ্ছপ থাকে পানিতে, ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে। এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটে। হ্যাঁ, এজন্য নজর বদলায়। গুনার নজর গুনার প্রতি প্রভাবিত করে, নেক কাজের নজর। আল্লাহর ঘর দেখলে, কাবা শরীফ, মালিকের ঘর দেখলে চোখে পড়লেই কলিজা ছিঁড়ে দেয়, চোখে পড়লেই কালো গিলাফ আশেক পাগল হয়ে যায়, হেবে দিছে, কথাবার্তা সব কিছু এলোমেলো হয়ে যায়। এটা একটা ভিন্ন বিষয়, নজর। নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর হয়েছে, দূর হয়ে নজরের সাংঘাতিক বরকত পরিবর্তন হয়। আমরা অনেক সময় বুঝি না আর কি, মার দিকে নজর দিলে জান্নাত মিলে যায়। নবীজি বলছে না, মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায়, মা যদি খুশি হয়ে যায়, তো নজর দিলে জান্নাত মিলে যায়। যেই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে, স্ত্রীর দিকে, স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারী জান্নাতি নারী, শ্রেষ্ঠ নারী। হ্যাঁ, এই নজর। নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ করছে নিজেকে, যে স্বামীর দিল তাকাইছে, রে ইজা নাযারা ইলাইহা সাররাত। নজর। এরকম অনেক উদাহরণ দিলাম। এজন্য ভাইয়া সবাই এটা খেয়াল করা। ওই যে এই অপদার্থ, এটা বুঝলাম, এইটারে আলগি দিয়ে রাখছে। এখন কেমন লাগলো কথাটা শুনছ? আমি তো সুন্দর করেই বলছিলাম। হ্যাঁ, অনেকেই আছে গাদ্দার, মানসিকতাটা হলো এমন যে তুই রে বেটা ইতান হুজুর মুজুর বেটা, থো এতে বালা কত হুজুর দেখছি বেটা। এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা তেড়ামি ভাব, যে যা বলুক আমি আমার মতো। বুঝলেন, এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা এমন যে ভদ্রতা, শালীনতা, বংশের, মা বাবার, ধর্মের, কোরআনের, ইসলামের, ব্যক্তিত্বের, মানবিকতার কোনো ইজ্জত, সম্মান, ভদ্রতা থাকুক বা না থাকুক, আমি আমারটা করি। কাঁদতে কেরম লাগছে এটা তোমার বুঝ, আমার তো কিচ্ছু লাগছে না। এটা বড় সাংঘাতিক, অনেক বড় অধপতন। মনে রাখবা ভাই, ছেলেদেরকে বললাম যে তোমার কাছে কোনোটাই আলাদা কোনো ফিলিংস করে না। না, এখানে আমার চাচা আছে, বাবা আছে, দাদা আছে, এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে, ওলামায়ে কেরাম আছে, হ্যাঁ, এটা মাহফিল না, আমি আমার মতো, আমি যেমন আছি তেমনই। এই যে মানসিকতা, এটা কিন্তু অনেক বড় মুসিবত, বিপদ, অনেক বড় বিপদ। পরিবেশের কারণে মানুষ আসর হয়। as-suhbatu muta'aththira, আরবিতে বলে যে সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল। যে জিনিস যার সংস্পর্শ পায়, ছোঁয়া পায়, ওইটার আসর তার মধ্যে আসে। যেমন আতর লাগাইলে বাতাসের মধ্যে অন্যের নাকে যে আতরের ঘ্রাণ লাগে, এটা বাতাসের থেকে লাগে, নাকি এবার গায়ে তো এবার লাগাইছে না, নাক লাগাইছে না। কিছু লোক কমে গেলে ভালো, নেমে যান, আপনারা জওয়ান মানুষ, নেমে যান, যান ভাই ওখানে যান, যান ভাই, যাও ভাই, নওজোয়ান ভাই ওখানে যাও।
তো এই কারণে কোনোখানে পেশাব পায়খানা থাকলে ওইখানের বাতাসেই বোঝা যায় না দুর্গন্ধ, মানে দুর্গন্ধটা লাগছে বাতাস থেকে। এজন্য দোস্ত আমার